আক্কাস আলীর এই চওড়া হাসি যেন দিন বদলের এক ছোট্ট গল্প। বয়স 50 পেরিয়েছে, পদ্মাপাড়ি জন্ম, বেড়ে ওঠাও এই প্রমত্তার স্রোতে। সরল স্বীকারোক্তি, জীবনে মাছ ধরা বাদে অন্য কিছুই তাই ভাবাই হয়নি। তবে গত 2 বছরে অনেক বদলেছে তার যাপিত জীবন। একসময় দিনভর জাল ফেলে 1000 টাকা পকেটে তোলা দুষ্কর ছিল, এখন দিনের হিসেবটা 3-4, কখনো 5000-এ। আমাকে লাভ হয়েছে। কি লাভ হয়েছে? লাভ হয়েছে, সব দিক দিয়ে লাভ হয়েছে। আমাকে লস হয়েছে, সব দিক দিয়ে ভালো লাভ হয়েছে। বৃহৎ পরিসরে পদ্মা সেতুর নানা সুফল আর সম্ভাবনার কথা তুলে ধরা হলেও সরল অঙ্কের সমীকরণটা এখানে মেলে খাপে খাপ। অনেক উন্নতমান হয়েছে, আগে থেকে দাম বেশি পায়, শহরে থেকে গাড়ি পরে ডাইরেক্ট, দূরে দূরে থেকে পাইকারি পরে। আগে যেমন মাছ বেশি পেলেও মানে দাম কম পাওয়া যেত, আর এখন মানে মাছ অল্প পেলেও মানে মাছের দাম বেশি। 4-5 হাজার হয় আল্লাহ দিলে দৈনিক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আর মাত্র কয়েকটা দিন, জুনের 30 তারিখেই বন্ধ হচ্ছে পদ্মা সেতু প্রকল্পের ফাইল, শেষ হচ্ছে প্রকল্পের মেয়াদ। 25 জুন 2022 স্বপ্নযাত্রা শুরু। কাগজে কলমে মূল সেতুর কাজ শেষ হলেও চলমান ছিল নদী শাসন প্রক্রিয়া। 2014 সালে চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোকে 8,708 কোটি টাকায় নিয়োগ দিয়েছিল সেতু কর্তৃপক্ষ। দুই পারে 16 কিলোমিটার নদী শাসন শেষ। গত সেপ্টেম্বরে ব্যয় এক দফা বাড়িয়ে খরচ দাঁড়ায় 9,586 কোটি টাকা। শেষ বেলায় এসে নতুন করে আরও 1,000 কোটি টাকা দাবি করেছে সিনোহাইড্রো। প্রকল্প পরিচালক জানিয়েছেন, যাচাই বাছাই শেষে এ বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দে হ্যাভ দ্য এভরি রাইট টু ক্লেম। এই ক্লেমটা জাস্টিফাই করবে, আমাদের তো এক্সপার্ট আছে, তারা জাস্টিফাই না করা পর্যন্ত আমরা এখনো এটার কাছে আসতে পারিনি। আমরা প্রজেক্ট যেহেতু শেষ, আমরা চেষ্টা করছি যে এই প্রজেক্ট সময়ের মধ্যে শেষ করার জন্য। এটা আবার আমার অথরিটিটা যেতে হতো, শুধু মন্ত্রী মহোদয় না, এটা পারচেস কমিটিতে যাবে, মানে প্রাইম মিনিস্টারের কাছে। তো সবাই যখন হবে তখন তাকে টাকাটা আমরা দিই। তবুও প্রকল্পের মোট বাজেট নির্ধারিত 32,000 কোটি টাকার মধ্যেই থাকবে বলে জানান তিনি। আমাদের বাজেট তো 32,000 কোটি টাকা ফিক্সড, এত বাড়বে না, কমবে। আমার চাহিদাই তাদের কম আছে, তো কাজে আমি ও অ্যাকসেপ্ট করবো না। হয়তো আমি ক থেকে 10 টাকা কমে খ থেকে 10 টাকা বাড়াবো, এরকম ইন্টারচেঞ্জ হইতে পারে, কারণ টোটালি আমাদের সেভ হবে টাকা। চোখের সামনে এমন পরিবর্তন দেখে দুপারের সাধারণের দাবি, পদ্মা ঘিরে সম্প্রসারিত হোক নদী শাসন প্রক্রিয়া। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পদ্মার বুকে জেগে ওঠা এসব চরকে নিয়ে নতুন স্বপ্ন বুনছেন দুপারের বাসিন্দারা। এখনো বসতি স্থাপন না হলেও তারা বলছেন, এখানে কৃষিকাজ করে আপাতত জীবিকার নতুন অনুষঙ্গ পেয়েছেন। তারা পেয়েছেন মৎস্য আহরণের নতুন জায়গা। তবে এর দুই পারের নদী শাসনের যে প্রক্রিয়া চলমান, সেটিকে আরও বেশি বেগবান করতে বারবার তাগিদ দিচ্ছেন তারা। তারা বলছেন, সেই পুরনো অস্বস্তি কাটিয়ে স্বস্তিতে জীবন ধারণের এক পথ দেখাবে এই নদী শাসন প্রক্রিয়া। রাশেদ লিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।